চলো আজকের আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো সেটার মধ্যে কি থাকবে বলো তো? আজকের সাল নিয়ে বলবো, বিভিন্ন সাল, তোমার কোন কোন সালে কি হয়েছিল সেগুলো নিয়ে তোমাদের আমি বলে দেবো। তো প্রথমেই বলি 1839 সালে, 1839 সাল, সেই সালে কি হয়েছিল, যে সমাজতত্ত্ব শব্দটি ব্যবহৃত হয়েছিল 1839 সালে। নেক্সট আসছে 1875। হ্যাঁ, 1875 সালে সমাজতত্ত্বের প্রথম প্রাতিষ্ঠানিকতা শুরু হয়। 1875 সালে সমাজতত্ত্বের প্রথম প্রাতিষ্ঠানিকতা শুরু হয়। তারপর 1959 সালে সমাজতাত্ত্বিক কল্পনা নিয়ে একটি গ্রন্থ প্রকাশিত হয়। সেটা হচ্ছে C.W. মিলস, উনি লিখেছিলেন। তাহলে কত সালে? 1949 সালে। তারপর 1859 সালে ভারতবর্ষে সমাজতত্ত্বের প্রাতিষ্ঠানিক বিকাশ শুরু হয়। 1859 সালে ভারতবর্ষে সমাজতত্ত্বের প্রাতিষ্ঠানিক বিকাশ শুরু হয়। তাহলে কি বললাম? 1839 সালে সমাজতত্ত্ব শব্দটি প্রথম ব্যবহৃত হয়। 1875 সালে সমাজতত্ত্বের প্রথম প্রাতিষ্ঠানিকতা শুরু হয়। 1959 সালে সমাজতাত্ত্বিক কল্পনা গ্রন্থটি প্রকাশিত হয়। 1859 সালে ভারতবর্ষে সমাজতত্ত্বের বিকাশ শুরু হয়। বিকাশ শুরু হয়েছে ভারতবর্ষে কবে? 1859 সালে। 1919 সালে ভারতবর্ষে সমাজতত্ত্বের প্রথম পঠন পাঠন শুরু হয় বোম্বাই বিশ্ববিদ্যালয়ে 1919 সালে। তারপরে আরেকটা সাল আসছে কি? 1760 সালে শিল্প বিপ্লব হয়েছিল কত সালে? 1760 সালে। 1789 সালে ফরাসি বিপ্লব। 1789 সালে কি হয়েছিল? ফরাসি বিপ্লব হয়েছিল। 1895 সালে দ্য রুলস অফ সোশিওলজিক্যাল মেথড বইটি প্রকাশিত হয়। 1895 সালে দ্য রুলস অফ সোশিওলজিক্যাল মেথড বইটি প্রকাশিত হয়। বলো তো এটা কে করেছিল? না, এলিম ডুরখেইম। হ্যাঁ, এলিম ডুরখেইম এই গ্রন্থটি প্রকাশিত করেছিলেন কত সালে? 1895 সালে। তারপর 1893 সালে দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি গ্রন্থটি প্রকাশিত হয়। কত? 1893 সালে দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি গ্রন্থটি প্রকাশিত হয়। এটাও এলিম ডুরখাইমের লেখা। 1897 সালে সুসাইড গ্রন্থটি প্রকাশিত হয়। এই গ্রন্থটিও লিখেছিলেন এলিম ডুরখেইম। কত সাল? 1897 সাল। তারপরে আসছে চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল 1793 সালে। চিরস্থায়ী বন্দোবস্ত কবে হয়েছিল? 1793 সালে, 1793। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল 1784 সালে। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল 1784 সালে। বেথুন সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল 1851 সালে। বেথুন সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল 1851 সালে। পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে। পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে। বিশ্বায়ন, গ্লোবালাইজেশন শুরু হয়েছিল 1990 সালে। কবে? 1990 সালে। ব্রাহ্মণ্যকরণ, হ্যাঁ, ব্রাহ্মণ্যকরণ প্রতিষ্ঠা হয়েছিল 1952 সালে। ব্রাহ্মণ্যকরণ প্রতিষ্ঠা করেছিলেন কে? M.N. শ্রীনিবাস। হ্যাঁ, কত সাল? 1952 সালে। সংস্কৃতায়ন,
সংস্কৃতায়ন প্রতিষ্ঠিত হয়েছিল 1971 সালে। 1971 সালে সংস্কৃতায়ন প্রতিষ্ঠিত হয়েছিল এম.এন. শ্রীনিবাসের দ্বারা। চলো এবার আসছি যে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট। স্পেশাল ম্যারেজ অ্যাক্ট কত সাল? 1954 সালে, 1954। 1954 সালে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট আইনটি হয়েছিল। হিন্দু বিবাহ আইন, হিন্দু বিবাহ আইন হয়েছিল 1955 সালে। 1955 সালে হিন্দু বিবাহ আইন। হিন্দু উত্তরাধিকার আইন, হিন্দু উত্তরাধিকার আইন হয়েছিল 1956 সালে। 1956 সালে হিন্দু উত্তরাধিকার আইন। পণ প্রথা বিরোধী আইন হয়েছিল 1961 সালে। 1961 সালে পণ প্রথা বিরোধী আইন। তারপরে আসছে বিধবা পুনর্বিবাহ আইন, 1856 সাল। 1856 সালে বিধবা পুনর্বিবাহ আইন। চাইল্ড ম্যারেজ রেস্ট্রিক্ট অ্যাক্ট হয়েছিল 1929, মানে 1929 সালে চাইল্ড ম্যারেজ অ্যাক্ট হয়েছিল 1929 সালে। পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার হয়েছিল, পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার হয়েছিল 1953 সালে। 1953 সালে। অপারেশন বর্গা, অপারেশন বর্গা হয়েছিল 1978 সালে। 1978 সালে অপারেশন বর্গা। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল 1951 সালে। 1951 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল। স্বাধীন ভারতে প্রথম আদমশুমারি হয়েছিল কিন্তু 1951 সালে। স্বাধীন ভারতে প্রথম আদমশুমারি হয়েছিল 1951 সালে। সবুজ বিপ্লব, সবুজ বিপ্লব হয়েছিল 1960 সালে। সবুজ বিপ্লব হয়েছিল 1960 সালে। পঞ্চায়েত রাজ ব্যবস্থা হয়েছিল 1959 সালে। পঞ্চায়েত রাজ ব্যবস্থা হয়েছিল, পঞ্চায়েত রাজ ব্যবস্থা হয়েছিল 1959 সালে। জাতীয় জনসংখ্যা কমিশন, জাতীয় জনসংখ্যা কমিশন হয়েছিল 2005 সালে। 2005 সালে জাতীয় জনসংখ্যা কমিশন। বুনিয়াদী শিক্ষা, বুনিয়াদী শিক্ষা হয়েছিল 1947 সালে। বুনিয়াদী শিক্ষা হয়েছিল 1947 সালে। চিপকো আন্দোলন হয়েছিল 1973 সালে। 1973 সালে চিপকো আন্দোলন। সাইলেন্ট ভ্যালি আন্দোলন 1970 সালে। 1970 সালে সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় হয়েছিল? কেরালাতে হয়েছিল। আর চিপকো আন্দোলন হয়েছিল হিমালয়ের গাড়োয়াল অঞ্চলে। হিমালয়ের গাড়োয়াল অঞ্চলে হয়েছিল চিপকো আন্দোলন। আর কেরালাতে হয়েছিল সাইলেন্ট ভ্যালি আন্দোলন। আপিক্কো আন্দোলন হয়েছিল 1983 সালে। 1983 সালে আপিক্কো আন্দোলন। নর্মদা বাঁচাও আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল 1985 সালে। 1985 সালে হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন। শিশু শ্রম প্রতিরোধ আইন, শিশু শ্রম প্রতিরোধ আইন হয়েছিল 1986 সালে। 1986 সালে হচ্ছে শিশু শ্রম প্রতিরোধ আইন হয়েছিল। তো আমি এই কয়েকটা তোমাদের হচ্ছে সালগুলো বলে দিলাম, তোমরা এটা শুনতে থাকো, দেখতে থাকো। দেখলে শুনলে তোমাদেরও কিছুটা মনে থাকবে। ঠিক আছে, তো আজকের এটুকুই থাক। এই সালগুলো তোমরা ভালো করে ভিডিওটা দেখো, শোনো, দেখবে এখান থেকে হয়তো কিছু কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে, আজকের মতো তাহলে রাখছি।